হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আজ তোমাদেরকে শেখাবো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কীভাবে বুঝতে হয়, কোন ক্যান্ডেল হলে কিভাবে আপ হবে বা ডাউন হবে, সেটা তোমাদেরকে এমন সহজ ভাষায় বোঝাবো না যাতে তোমাদের বুঝতে মানে সবাই যে কেউ বুঝে যায় এমনভাবে বোঝাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও, আর ভিডিওটাকে একটা লাইক করে দাও। তো দেখো, তোমরা অনেকেই জানো যে এটা রেড ক্যান্ডেল আর এটা মার্ক করি, দাঁড়া, এই যে এইটা রেড ক্যান্ডেল, এইটা গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ, তো গ্রিন ক্যান্ডেলটা হলে কি হয়, গ্রিন ক্যান্ডেলটা যখন মার্কেট আপ হয় তখন এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়। গ্রিন ক্যান্ডেলটা তৈরি হওয়ার মানে কি বোঝায়, যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে গেলে আমাদের প্রফিট হবে। আচ্ছা, এই রেড ক্যান্ডেলটার মানে মার্কেট নিচের দিকে যাচ্ছে, মার্কেট ডাউনে আছে। হ্যাঁ, তো এই ক্যান্ডেলগুলো দেখো, গ্রিন ক্যান্ডেল মার্কেট উপরে গেলে তৈরি হয়। উপরে গেলে কি করে শুরু হয়, নিচ থেকে। তো দেখো, ক্যান্ডেলের এই মিডিলটা হলো, ক্যান্ডেলের এই মিডিল পোর্শনটা হলো বডি। হ্যাঁ, এই মিডিল পোর্শনটা হলো বডি। তো আর গ্রিন ক্যান্ডেল যখন তৈরি হয় তখন সে নিচ থেকে উপরের দিকে ওঠে। তোমরা যখন সিঁড়িতে বা কোনো উপরে যাও তখন তো নিচ থেকে উপরে ওঠো, তাই না? তো নিচ থেকে এটাও সেম, এটা শুরু হয় নিচ থেকে আর উপরে গিয়ে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? আর রেড ক্যান্ডেলটা কিভাবে শুরু হয়, রেড ক্যান্ডেলটা শুরু হয় উপর থেকে। আমরা যদি উপর থেকে নিচে নামি তাহলে কি হয়, ধরো আমরা একটা তিনতলা বাড়ির ছাদের উপরে আছি। তো ছাদের উপর থেকে আমাদের নামার জন্য তো সিঁড়ি দিয়ে নামবো, তো উপর থেকে নিচে নাম দেবো। তো সেই রকমই আমরা উপর থেকে শুরু করি, নিচে এসে শেষ হয়। হ্যাঁ, তো এই আপ আর ডাউন, নিচে আসাকে ডাউন বলা হয়, উপরে গেলে আপ বলে। তো আচ্ছা, এইগুলোকে কি বলে বলো তো? এই যে এই ডান্ডি, তোমরা তো ক্যান্ডেল মানে মোমবাতি, মোমবাতির এইটা হলো বডি, এইটা হলো বডি। আর এইগুলো তো জানো, এইগুলো সুতো, যেটাকে আমরা চলতি ভাষায় বুঝি ভাই, সুতো। হ্যাঁ, তো এইগুলো সুতো। তো এটা কি হয়, এই গ্রিন ক্যান্ডেল নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে শেষ হয়। হ্যাঁ, তো যখন আবার এই গ্রিন ক্যান্ডেলটা নিচের দিকে যায়, এই যে নিচের দিকে যায়, তখন রেড হয়ে যায়। তো নিচের দিকে যত দূর গেছে এইটা তার লো, এখানে নিচের দিকে গিয়েছিল, আবার উপরের দিকে উঠে গেছে, যার জন্যে এইখানটা একটা সরু মতন ডান্ডি তৈরি হয়েছে। হ্যাঁ, তো এটা আবার উপরে টেটে 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 উপরে গেছে। তো উপরে গিয়ে এইখানে ক্লোজিং হতো, কিন্তু এখানেও আবার রেডের প্রেসার বেশি হয়েছে, মানে উপর থেকে আবার নিচে লাভিয়ে দিয়েছে, মানে অত উপরে ওকে উঠতেই দেয়নি। এই উপরে উঠেছিল ঠিকই, কিন্তু এত দূর তাকে থাকতে দেয়নি, তাকে আবার প্রেসার দিয়ে চাপ দিয়ে নিচে দিয়ে দিয়েছে, যার জন্যে এইখানে ক্লোজ হয়ে গেছে। তো এইটার মেন কারণ এইগুলোই, যে কতটা উপরে উঠেছিল আর কতটা নিচে লেবেছিল, এইটা তার হাই আর লো। উপরেরটাকে আমরা হাই বলি, নিচেরটাকে লো বলি। হ্যাঁ, তো সেম রেড ক্যান্ডেলেও এর যতটা নিচে লেবেছিল আর যতটা উপরে গিয়েছিল, এইটা হাই আর লো মার্ক। হ্যাঁ, তো এটা বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্ট করে বলো, তাহলে আমি আবার ভিডিও বানাবো তোমাদের জন্য
আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। হ্যাঁ, তো দেখো তোমরা এই ক্যান্ডেলটা মোটামুটি বুঝে গেছো। তো এবারে এই ক্যান্ডেলগুলো দেখো, এই ক্যান্ডেলের অনেক নাম থাকে। হ্যাঁ, এই ক্যান্ডেলগুলোর না অনেক কটা নাম থাকে। তো ভাই অত নাম মনে রাখতে গেলে না কনফিউজ হয়ে যাবে, ব্রেন হ্যাং করবে ভাই। তো তার থেকে ভালো আমি তোমাদেরকে এমনভাবে বোঝাবো যাতে ক্যান্ডেলের নামই না মনে রাখতে হয়। আরে তোমরা তো বলবে কি নাম না মনে রেখে ক্যান্ডেল বোঝাবে, কীরকমভাবে বোঝাবে? আরে ভাই বোঝাবো, দেখো। তো প্রথমে এই ক্যান্ডেলটা দিয়ে শুরু করি। হ্যাঁ, প্রথমে এই গ্রিন ক্যান্ডেল আর এই রেড ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেল আর এই রেড ক্যান্ডেলটাকে ঠিক করে দেখো, এর নিচে বা উপরে কোনো সুতো নেই। আচ্ছা, বলতে ভুলে গেছিলাম, ওই যে নিচে এই যে নিচে আর এই উপরে যে এই ডান্ডিগুলো থাকে এগুলোকে শ্যাডো বলে, ঠিক আছে? এইগুলোকে শ্যাডো বলে, কিন্তু অত কিছু মনে রাখতে হবে না ভাই। দেখো তোমাদেরকে এমনভাবে বোঝাবো যাতে বুঝতে পারো। দেখো এই ক্যান্ডেলটাকে বলা হয়, এই দেখো এর কোনো ডান্ডি নেই, আগে পিছু এর কোনো ডান্ডি নেই। এর ডান্ডি আছে, এর কোনো ডান্ডি নেই, এরও ডান্ডি আছে, নেই। এই গ্রিনটা ধরো মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। হ্যাঁ, ডাউন ট্রেন্ডে আছে মানে মার্কেট নিচের দিকে আসছে। মার্কেট যখন নিচের দিকে আসছে, নিচের দিকে আস্তে আস্তে হঠাৎ করে একটা এইরকম ক্যান্ডেল তৈরি হলো। হ্যাঁ, যার ডান্ডি নেই কোনো, অনেক বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। তাহলে ভাববে যে এইখান থেকে এবারে মার্কেট উপরে যেতে পারে, উপরে যাবে। 100% তো শিওর হয় না এইসব ক্যান্ডেল, যতই মানে তুমি স্ট্র্যাটেজি তৈরি করো, যাই করো, 100% তুমি 100তে 100% গ্যারেন্টি দিয়ে কোনো দিন বলতে পারবে না যে এইটাই হবে ভাই। ও সবাই এটা 19-20 ভুল হয়, ঠিক আছে? তো যাই হোক, এই ক্যান্ডেলটা তৈরি হলে তোমরা ভাববে যে মার্কেট উপরে যাবে। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ এর যদি উপর নিচে ডান্ডি তৈরি হয়, ছোট ছোট তৈরি হতে পারে, বেশি বড় হবে না। যখন ডাউন ট্রেন্ডে মার্কেট থাকে তখন এটা তৈরি হলে ভাববে মার্কেট উপরের দিকে চলবে, উপরের দিকে যাবে। হ্যাঁ, তার নেক্সট ক্যান্ডেল কি হয় সেইটা আগে দেখবে যে নেক্সট ক্যান্ডেলটা কি হচ্ছে, তারপরে তোমরা এন্ট্রি নেবে। তো নেক্সট ক্যান্ডেল, এবারে ধরো মার্কেট অলরেডি উপরের দিকে আছে। মার্কেট অলরেডি উপরের দিকে আছে, মার্কেট উপরের দিকে অলরেডি আছে, দেখলে হঠাৎ করে আবার এরকম তৈরি হলো। তো ভাই অলরেডি তো মার্কেট উপরের দিকে আছে, তো আর উপরের দিকে যাবে? যেতেই পারে, বেশিরভাগ শিওর না, ঠিক আছে? তো নিচে যখন এইরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, এইটা পাওয়ার বেশি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ কোনো ডান্ডি নেই, এর পাওয়ার বেশি। পাওয়ার বেশি মানে এ মার্কেটে উপরের দিকে নিয়ে যাওয়ার দম রাখে নিচ থেকে। আচ্ছা, এই ক্যান্ডেলটা দেখো, এই রেড ক্যান্ডেলটা সেম দেখতে, কিন্তু এই ক্যান্ডেলটা কখন তৈরি হবে? যখন মার্কেট উপরের দিকে আছে, যখন মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, হঠাৎ করে এই ক্যান্ডেল তৈরি হলো, অনেক বড় একটা রেড ক্যান্ডেল, তখন ভাববে যে মার্কেট নিচের দিকে যাবে। কী ভাববে? তখন মার্কেট নিচের দিকে যাবে। হ্যাঁ, তো এবারে এটা তোমরা বুঝতে পেরেছো? না বুঝতে পারলে ভাই কমেন্ট করো। হ্যাঁ, আবার তোমাদের জন্য আরও ভালোভাবে ভিডিও বানাবো। তো দেখো এবারে এই ক্যান্ডেলগুলোকে দেখো, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলটা, এটা একটু আগে পিছু দেওয়া আছে, একই দেখতে না? হ্যাঁ, এই ক্যান্ডেলটা হাতুড়ির মতন দেখতে,
দেখো, তাই না? তো এই ক্যান্ডেলটা কখন তৈরি হয়? এই ক্যান্ডেলটা দেখো, এটা গ্রিন ক্যান্ডেল, তার মানে নিচ থেকে তৈরি হয়েছে, নিচ থেকে তৈরি হয়ে এর এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তো এই ক্যান্ডেলটা যখন তৈরি হয়েছিল তখন সেলিং প্রেসার বেশি হয়েছিল। সেলিং প্রেসার হওয়ার ফলে মার্কেট নিচের দিকে এসছিল, এটা লো, এর নিচের দিকে এসছিল। হ্যাঁ, নিচের দিকে আসার পরে এই একটা ডান দিক তৈরি হয়েছে, কিন্তু না, এই গ্রিন ক্যান্ডেল স্ট্রং আছে, স্ট্রং ক্যান্ডেল বলেই না এ আবার রিটার্ন উপরের দিকে তুলে দিয়েছে, আবার উপরের দিকে রিটার্ন তুলে দিয়েছে, যার জন্য এখানে একটা লম্বা একটা দাড়ি হয়ে গেছে, একটা ডান্ডি হয়ে গেছে। হ্যাঁ, তো উপরের দিকে তুলে দিয়েছে, যার জন্য এইখানে এর ক্লোজিং হয়েছে আর একটা হাতুড়ির শেপে চলে এসছে। তো এই ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝবো? এই ক্যান্ডেলটা দেখে আমরা বুঝবো যে না, এখানে বায়ার্স বেশি, মানে এই ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে তোমরা ভাববে মার্কেট এইবারে উপরের দিকে যাবে। কখন তৈরি হবে? যখন একটা ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট যখন নিচের দিকে আসছে, তখন যদি এই ক্যান্ডেলটা তৈরি হয় তখন ভাববে যে এইবারে মার্কেট উপরের দিকে যাবে। হ্যাঁ, তবে নেক্সট ক্যান্ডেল তৈরি হবে, তারপরে তোমরা এন্ট্রি নেবে, ঠিক আছে? নেক্সট ক্যান্ডেলটা দেখবে, যদি গ্রিন হয় তাহলে খুবই ভালো। তো এখানে দেখো, এখানে বায়ার্স বেশি, মানে এখানে গ্রিন পাওয়ার বেশি, যার জন্য এ নিচে এসেও আবার উপরের দিকে উঠে গেছে। সেম এটাও কালার চেঞ্জ হতে পারে ভাই, কিন্তু সেম এটাও, এটা দেখো, এটা রেড ক্যান্ডেল, মানে এটা উপরের দিকে শুরু হয়েছে, এর ক্লোজিং প্রাইস এখানে। তো ক্লোজিং প্রাইস এখানে যেখানে এর নিচের দিকে এসছিল, এখান থেকে শুরু হয়ে টু 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 এত দূর এসছিল। হ্যাঁ, আসার পরে এখানে গ্রিনের পাওয়ার এতটাই বেশি ছিল যে একে ঠেলে আবার তুলে দিয়েছে, এ বেশি নিচে আর যেতে পারেনি, ঠেলে তুলে দিয়েছে, এর ক্লোজিং এখানে হয়ে গেছে। শুরু এখান থেকে হয়েছে, এসছিল এখানে, কিন্তু আবার উপরের দিকে চলে এসছে, এসে এখানে ফিনিশ হয়ে গেছে, তো এই ক্যান্ডেলটা তৈরি হলে ভাববে, তো দেখো, এটা উপর থেকে শুরু হয়েছিল, নিচে এসছিল, নিচে এসে আবার বায়ার্সের প্রেসার বেশি দিয়েছে, প্রেসার ভাই এত দিয়েছে, দেখো একে ঠেলে তুলে দিয়েছে উপরে, যার জন্য এর শেপটা হাতুড়ির শেপে হয়ে গেছে। এটাও সেম, এইটা বা এইটা যদি একটা ডাউন ট্রেন্ডে তৈরি হয়, মানে মার্কেট যখন নিচে আসছে, ঠিক আছে, মার্কেট যখন নিচে আসছে তখন যদি এইরকম ক্যান্ডেল দেখতে পাও, এরকম ক্যান্ডেল তৈরি হয়, তখন ভাববে মার্কেট উপরের দিকে যাবে। হ্যাঁ, অবশ্যই, তবে নেক্সট ক্যান্ডেল তৈরি হওয়ার পরে তোমরা এন্ট্রি নেবে, ঠিক আছে? তো সেম এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা একই। এই ক্যান্ডেলটা যদি তৈরি হয় তাহলে ভাববে যে মার্কেট নিচে, যখন নিচের দিকে থাকবে, যখন উপর থেকে নিচের দিকে আসছে দেখছো, মাঝামাঝি থাকলে হওয়ার চান্স নেই অত, কিন্তু নিচের দিকে যদি তৈরি হয় তখন ভাববে যে মার্কেট এবার উপরের দিকে যাবে। হ্যাঁ, তো চলো আর একটা ক্যান্ডেল বোঝাই। নেক্সট দেখো, এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা সেম দেখতে না? এটা উল্টো হাতুড়ি দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট এইটাকে উল্টে দিলে যা হয়, এই ক্যান্ডেল যেটা আগে দেখালাম, এই ক্যান্ডেল দুটোকে উল্টে দিলে যা হয় সেই একই। তো এই ক্যান্ডেলটাও দেখো, এই গ্রিন ক্যান্ডেলটা তাহলে শুরু কোথা দিয়ে হয়েছে? শুরু হয়েছে এখান দিয়ে, নিচ থেকে। এটা গ্রিন ক্যান্ডেল মানে উপরের দিকে যাবে, মানে নিচ থেকে শুরু হয়েছে, এটা এখানে এসে ক্লোজিং হয়েছে, বুঝতে পারছো তো? কিন্তু এর নিচ থেকে শুরু হয়ে
এটা নিচ থেকে শুরু হয়েছে, শুরু হয়ে টু 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 বুম এত দূর এসেছিলো, কিন্তু এখানে রেডের পাওয়ার বেশি, রেডের পাওয়ার বেশি, যার জন্য একে দুমদাম ঘুষি ঘাসা মেরে নিচের দিকে লাভিয়ে দিয়েছে। নিচের দিকে লাভিয়ে একে এখানে ক্লোজ করে দিয়েছে। এর টাইম শেষ, এখানেই ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে এই ক্যান্ডেলগুলোর নাম কেন বলছি না এইটা নিয়ে তোমরা কনফিউজ হও না, কারণ আমি চাই না তোমরা এইসবের নাম মনে রাখো। নাম মনে রাখা ভাই হেভি হেডেক। তার থেকে ভালো মনে করো যে ক্যান্ডেলটা কেন তৈরি হচ্ছে, কিভাবে হলে কি হতে পারে, এইটুকুনি বোঝার দরকার। তো খালি ক্যান্ডেলের কাজটা কি বুঝতে পারলেই হলো, ব্যাস। নাম মনে রেখে লাভ নেই। তো দেখো, এটা উপরে গেছিলো, উপর থেকে রেডের পাওয়ার এত বেশি দিয়েছে যার জন্য নিচে চলে এসে এখানে এসে ক্লোজিং হয়ে গেছে। হ্যাঁ, সেম এটার ক্ষেত্রেও এই রেড ক্যান্ডেলটা দেখো, এই রেড ক্যান্ডেলটাও সেম। এই রেড ক্যান্ডেলটা তাহলে শুরু কোথা দিয়ে হয়েছে? এই রেড ক্যান্ডেলটা শুরু হয়েছে ভাই এখান দিয়ে। রেড তো তার মানে উপর থেকে শুরু হয়েছে নিচে লাভবে, উপর থেকে শুরু হয়েছে নিচে লাভবে, কিন্তু এ উপরের দিকে গিয়েছিল। এ শুরু হয়ে ক্যান্ডেলটা শুরু হয়ে এখান থেকে শুরু হয়েছিল ঠিকই, কিন্তু উপরের দিকে গ্রিন হয়েছিল। কিন্তু এখানে ভাই রেডের পাওয়ার বেশি, রেডের পাওয়ার এত বেশি, একে মার ধর করে বলে চ নিচে চ, বলে নিচে লাভিয়ে দিয়েছে। টু 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 নিচে চলে এসছে, এই নিচে এসে এইখানে ক্লোজিং হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে কি বুঝছো? এখানে রেডের পাওয়ার বেশি। হ্যাঁ, রেডের পাওয়ার বেশি বলেই না এখানে এমন হয়েছে। তো দেখো, এই যে রেডের পাওয়ার বেশি এখানে, এতেও রেডের পাওয়ার বেশি, মানে এই ক্যান্ডেলগুলো কি হবে, যখন মার্কেট দেখবে উপর থেকে নিচের দিকে আসছে, উপর দিকে নিচের দিকে আসছে, তখন যখন মার্কেট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ, যখন মার্কেট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তখন যদি এই রকম ক্যান্ডেল তৈরি হয়, উপর নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তো তখন যদি এই ক্যান্ডেল তৈরি হয়, তখন ভাববে ভাই এখানে রেডের পাওয়ার বেশি আছে, তার মানে এবারে মার্কেট নিচে যাবে। কারণ দেখতেই পাচ্ছ এত বড় একটা ডান্ডি তৈরি করে দিয়েছে একে মারধর করে। হ্যাঁ, নিচে লাভিয়ে দিচ্ছে, এখানে গ্রিনের কোনো অস্তিত্বই নেই, হচ্ছিল কিন্তু হতে দেয়নি, তো মারধর করে নিচে পাঠিয়ে দিচ্ছে। তো এখানে রেডের পাওয়ার বেশি, তার মানে এইটা যদি মার্কেট একটা আপ ট্রেন্ডে থাকে উপরের দিকে, যদি এই ক্যান্ডেল তৈরি হয় তাহলে মার্কেট নিচে আসতে পারে। মার্কেট নিচে আসতে পারে, তো বুঝতে পারলে। আর যদি উপরের দিকে এই ক্যান্ডেল তৈরি হয়, বা উপরের দিকে যদি এই ক্যান্ডেল যদি নিচের দিকে তৈরি হয়, এই ক্যান্ডেল যদি নিচের দিকে তৈরি হয় ভাই, অলরেডি তো মার্কেট যদি নিচের দিকে আসে, তা আবার যদি এই ক্যান্ডেল তৈরি হয়, তাহলে ভাই সেই তো নিচের দিকেই আসছে, সে নিচের দিকেই আসবে আর কি। তবে সবসময় নেক্সট ক্যান্ডেলের অপেক্ষা করবে, নেক্সট ক্যান্ডেলটা কি তৈরি হয়, তারপরে তোমরা এন্ট্রি নেবে। হ্যাঁ, তো এবারে এই ক্যান্ডেল দুটোকে দেখো, এই ক্যান্ডেল দুটো দেখো, সেম না? সেম তো। আচ্ছা, এই ক্যান্ডেলটাকে বোঝাই তোমাকে। এই ক্যান্ডেল মানে দেখো, এই ক্যান্ডেলগুলো যখন দেখবে নিচের ডান্ডি, এই ক্যান্ডেলটা দেখে তোমরা কি বুঝতে পারছো? এই ক্যান্ডেলটা দুটোই ডান্ডি সমান না? দুটোই ডান্ডি সমান তো, দুটো ডান্ডি সমান মানে দুজনেরই পাওয়ার সমান। হ্যাঁ, আচ্ছা বাদ দাও, এই ক্যান্ডেলটা দিয়ে বোঝায়। এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা দেখে কি বুঝতে পারছো? এই ক্যান্ডেলটা দেখো,
এই দুটো ক্যান্ডেল একই তো, এই দুটো ক্যান্ডেল হলো যে মার্কেট এখান থেকে শুরু হয়েছে, কিন্তু এ উপরেও গেছিলো, এ নিচেও গেছিলো, কিন্তু দুজনের পাওয়ার ভাই সমান সমান। এ ওকে মেরে উপর থেকে নিচে লাভিয়ে দিয়েছে, এ নিচ থেকে মেরে একে উপরে তুলে দিয়েছে। তো যার জন্যে এ এখানেই শুরু হয়েছে, এখানেই শেষ হয়ে গেছে। সেম এর কেসটাও সেম, দেখো এ উপরে গিয়েছিল, এ নিচেও এসছিল, কিন্তু একে আবার মেরে ধরে সেই যেখান থেকে শুরু হয়েছে সেখানেই শেষ করে দিয়েছে। তো এই ক্যান্ডেলগুলো যখন কোথাও তৈরি হবে না, এগুলো ভাই কনফিউজ ক্যান্ডেল। এই ক্যান্ডেল তৈরি হলে কিচ্ছু করবে না, কারণ এই ক্যান্ডেলগুলো তৈরি হওয়া মানে বুঝতে পারবে না যে পরবর্তী ক্যান্ডেল কি হতে চলেছে। হ্যাঁ, সেটা আপ ট্রেন্ডে থাকুক বা ডাউন ট্রেন্ডে থাকুক, এগুলো কনফিউজ ক্যান্ডেল ভাই। এই ক্যান্ডেলগুলো তৈরি হলে এর থেকে দূরে থাকাই ভালো। তো এই ক্যান্ডেলটা একটা পরিষ্কার কথা তোমাদেরকে বলে দিই, যে ক্যান্ডেল দেখো উপরে যখন একটা ডান্ডি তৈরি হবে না, উপরের ডান্ডিটা তৈরি হবে মানে উপরের ডান্ডিটা ভাববে, উপরের ডান্ডি যত বড় ভাববে সেলিং পাওয়ার তত বেশি। উপরের ডান্ডি যত বড় সেলিং পাওয়ার তত বেশি। হ্যাঁ, মানে রেডের পাওয়ার বেশি। উপরের ডান্ডি যত বড় রেডের পাওয়ারও তত বেশি। আর নিচের ডান্ডি যত বড় তাহলে গ্রিনের পাওয়ার সেখানে বেশি, মানে নিচে গ্রিন উপরে রেড, কারণ উপর থেকে নিচে লাভাবে না, আর এ নিচ থেকে উপরে উঠবে। তো নিচের ডান্ডিটা বোঝায় যে গ্রিনের পাওয়ার কত, সে কতটা শক্তিশালী আছে, আর উপরের ডান্ডিটা বোঝায় যে রেডের পাওয়ার কত, সে কতটা শক্তিশালী আছে। তবেই না যুদ্ধটা ভালো করে হবে। এইখানে যেমন দেখতে পাচ্ছ, এইখানটায় এই ডান্ডিটা রেডের পাওয়ার, এখানে গ্রিনের পাওয়ার বেশি, যার জন্য এ তুলে দিয়েছে ঠেলে। হ্যাঁ, আর এইখানে দেখতে পাচ্ছ এখানে এর রেডের পাওয়ার বেশি, যার জন্য একে নিচে লাভিয়ে দিয়েছে। তো এইটুকুনি বুঝতে পারলেই ভাই হবে যে উপরের ডান্ডিটা মানে আমাকে বলতে চাইছে উপরে ডান্ডি একটা বড় তৈরি হচ্ছে মানে উপরে সেলিং পাওয়ার বেশি, আর নিচে ডান্ডি বড় হচ্ছে মানে গ্রিনের পাওয়ার বেশি। ব্যাস, এটুকু মনে রাখলেই তোমরা ক্যান্ডেলের সব কিছু বুঝতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। যদি না পারি ভাই কমেন্ট করো, আবার তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করব। ভালো একটা ভিডিও বানাবো আরও ভালো করে, যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, আর নতুন এই ভিডিও বানাচ্ছি, আমার এই চ্যানেলের এটা সেকেন্ড ভিডিও। হ্যাঁ, তো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও তোমাদের জন্য ভিডিও আনবো আরও ভালো যাতে তোমরা শিখতে পারো বাংলায়। আমি দেখেছি হিন্দিতে সবাই শেখায়, হিন্দিতে ভাই অনেক স্ট্র্যাটেজি দেয়, অনেক কিছু দেয়, কিন্তু হিন্দিতে ভাই আমাদের বাঙালি ছেলে কত ভাই হিন্দি, সবাই তো আর হিন্দি বোঝে না। বাংলায় বললে 19-20 সব বুঝে যাবে, বুঝলে? তো যার জন্য আমি এই বাংলা চ্যানেলটা খুলেছি, যাতে তোমাদেরকে আমি বোঝাতে পারি বাংলায় ট্রেডিং জিনিসটাকে আমি বোঝাতে পারি তোমাদেরকে খুব ভালো করে, তোমরা